হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 ফুল কোর্সের আজ তৃতীয় ক্লাস। আজকের ভিডিওতে লেয়ার প্যানেল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অ্যাডোব ফটোশপ 2021 সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। যেহেতু আমি লেয়ার প্যানেল সম্পর্কে আলোচনা করব, তাই অনলি লেয়ার প্যানেলটা রাখলাম, আর এই বাকি অংশগুলো আমি হাইড করে দিচ্ছি। লেয়ার প্যানেলটা আমি বড় করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি, ফাইল, নিউ, প্রিন্ট আসলাম, A4 সাইজ চুজ করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে একটা ব্যাকগ্রাউন্ড শো করছে। ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় আছে। এই অবস্থায় আপনার ব্যাকগ্রাউন্ডটা কোনো দিকে মুভ করতে পারবেন না, হাইড করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি যদি এখানে ক্লিক করেন, লেয়ারটা আনলক হয়ে যাবে। তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা মুভ করতে পারবেন। অলরেডি আমার দেখতে পাচ্ছেন মুভ টুল সিলেক্ট আছে। এই ব্যাকগ্রাউন্ডটা হাইড করতে পারবেন, সব কিছু করতে পারবেন। Ctrl Z প্রেস করে ব্যাকে আসলাম। এই লেয়ারের নামটা দেখতে পাচ্ছেন লেয়ার 0। আপনারা চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে ডবল ক্লিক করলাম, 0-র জায়গায় আপনি 1 দিতে পারেন। নতুন একটা লেয়ার কীভাবে ক্রিয়েট করবেন? প্লাস আইকনে ক্লিক করবেন, নতুন একটা লেয়ার হবে, ক্রিয়েটে নিউ লেয়ার, লেয়ার 2। লেয়ার 2 এখন আমার ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন কোনো কালার নাই। আপনারা চাইলে লেয়ার 2তে কালার দিতে পারেন। ফরগ্রাউন্ডে কালার আসবেন, তারপর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারবেন। রেড কালার চুজ করলাম, ওকে। এখানে আমি কালারটা পেস্ট করব, তার জন্য অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমার রেড কালার চলে এসেছে। আমি আরেকটা লেয়ার নিই, লেয়ার 3। আমি কালার নিব, গ্রিন কালার, ওকে প্রেস করলাম, অল্টার ব্যাক স্পেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার 3তে আমার গ্রিন কালার, লেয়ার 2তে রেড কালার এবং লেয়ার 1-এ ব্ল্যাক কালার। প্লাস আইকনে ক্লিক করলে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারবেন, বাট লেয়ার কীভাবে ডিলিট করবেন? লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এই ডিলিট লেয়ারে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটাই ডিলিট হবে। একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করব, ফাইল, ওপেন। বন্ধুরা আমি এই পাখির ছবিটি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থা আছে। লক অবস্থায় আপনারা ফাইলটা ডানে বামে কোনো দিকে মুভ করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না, হাইড করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আনলক করে নিচ্ছে। Ctrl T প্রেস করে আপনারা ছবিটা সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন চারপাশ থেকে আপনারা ছোট বড় করার অপশন পাচ্ছেন। শিফট অল্টার স্পেস ছবিটা আপনারা ছোট বড় করতে পারেন, রেশ অনুযায়ী ছোট বড় করতে পারেন। ইন্টার প্রেস করলাম। লেয়ার প্যানেলটা একটু পুরানি, একটু পাশে চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনারা ফাইলটা মুভ করতে পারবেন। তারপর ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে Ctrl T প্রেস করে সিলেক্ট করে ফাইলটা ছোট বড় করতে পারবেন। ইন্টার প্রেস করলাম। তারপর আপনারা যদি ব্রাশ টুল সিলেক্ট করলাম, তারপর ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটা কালার চুজ করি, অরেঞ্জ টাইপের একটা কালার চুজ করলাম, ওকে। তারপর আপনার ব্রাশ টুল দিয়ে এভাবে কালার করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রান্সপারেন্ট অংশে আসবে না, কারণ হলো লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এই ট্রান্সপারেন্ট অংশটুকু লক হয়েছে। অনলি আপনার এই ব্রাশটা কাজ করবে এই ব্যাকগ্রাউন্ডের উপর। একটু ব্যাকে যায়, Ctrl Z প্রেস করে লেয়ার 0 আমি আনলক করে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন লক ইমেজ পিক্সেল, আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজটা লক হয়েছে। আপনারা চাইলে Ctrl T প্রেস করে ফাইলটা ধরতে পারবেন, শিফট অল্টার চেপে ফাইলটা ছোট বড় করতে পারবেন। ইন্টার প্রেস করলাম, তারপর মুভ টুল সিলেক্ট করে ফাইলটা মুভ করতে পারবেন। আনলক করে নিচ্ছি। তারপর আছে লক পজিশন, লক পজিশনে ক্লিক করলাম। বন্ধুরা ফাইলটা আমার লক হয়েছে, দেখতে পাচ্ছেন
মুভ টুলও কাজ করছে না, কন্ট্রোল টি প্রেস করেও ফাইলটা সিলেক্ট করা যাচ্ছে না, ফাইলটা সম্পূর্ণ লক হয়েছে। আনলক করে নিচ্ছি। তারপর আছে বন্ধুরা প্রিভেন্ট অটো নেস্টিং ইনটু আউট অফ আর্টবোর্ড অ্যান্ড ফ্রেম। এই টুলের কাজটা দেখানোর জন্য নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, নিউ। আমি এখান থেকে আর্টবোর্ড চুজ করলাম। আমি একটা ফাইল নিই, এই ফাইলটাই নিই, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ফাইলটা এখানে আনলাম। দেখতে পাচ্ছেন লেয়ার 2, এই ফাইল অর্থাৎ এই লেয়ারটা আর্টবোর্ডের ভিতরে আছে। আপনারা চাইলে আর্টবোর্ডের বাইরেও নিতে পারেন, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের বাইরে আছে, আর্টবোর্ডের বাইরেও শো করতেছে। আবার যদি ভিতরে আনেন তাহলে ভিতরে চলে আসবে। এটাই এই অপশনের কাজ। তারপরে আছে বন্ধুরা লক অল। লক অল করলে আপনারা ফাইলটা কোনো কিছু মুভ করতে পারবেন না, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, সব কিছু লক হয়ে যাবে। আনলক করে নিচ্ছি। একটা নতুন লেয়ার নেই, একটা কালার নিচ্ছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন, আমি এই কালারটা নিলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা হচ্ছে। অপাসিটি কমিয়ে দিলে কালারটা, সলিড কালারটা হালকা হয়ে এই লেয়ার 2 উপর একটা ইফেক্ট ফেলবে। আমি অপাসিটিটা 100 করে দিচ্ছি। আবার লেয়ার 0 যদি মাউস ড্র্যাগ করে আমি উপরে আনি তাহলে এখান থেকে অপাসিটি কমিয়ে দেওয়া যাবে। অপাসিটি কমিয়ে দিলে এই লেয়ার 0 এই ছবির ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে এই সলিড কালার উপরে পেস্ট হবে। অপাসিটি কমিয়ে আপনারা ছবিটাকে হালকা করতে পারেন। তারপরে নিচে আছে ফিলটাও অপাসিটির মতো কাজ করে। ফিলের অপশনটা মাস্কিং এ সবচেয়ে বেশি কাজ করে। মাস্কিং যখন করব তখন দেখাবো কিভাবে ফিলের অপশনটা কাজ করে। আমি কন্ট্রোল টি প্রেস করে এই ছবিটা ধরলাম, শিফট অল্টার চেপে বড় করে নিচ্ছি। সমানভাবে বড় হলো, ইন্টার প্রেস করলাম। আমি একটু বাম পাশে চাপিয়ে দিচ্ছি। টুলবার থেকে আপনারা রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করে ছবির নির্দিষ্ট একটা অংশ এভাবে কেটে দিতে পারেন, তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, লেয়ার 1টা দেখা যাবে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এটা হলো ফুল সলিড কালার, আর এটা হলো অর্ধেক ইমেজ। লেয়ার 0 উপরে, লেয়ার 1 নিচে। একাধিক লেয়ার ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করবেন। আমি এখানে আরেকটা লেয়ার নিচ্ছি রেড কালারের। ওকে, অল্টার ব্যাক স্পেস। আপনারা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিতে পারেন। এগুলো আসলে ডার্ক মোড, এগুলো লাইটিং মোড, ওভারলে। আমি এখান থেকে সফট লাইট করে দিলাম। লেয়ার 0 সিলেক্ট করলাম। লেয়ার 0টা মুভ করব, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু বাম পাশে মুভ করে দিচ্ছি, ইন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ওই বাড়তি অংশ, এই বাড়তি অংশগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন। টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করবেন, এই অংশটাকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিতে পারবেন। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন। লেয়ার 2 আমি এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, দেখাচ্ছি বন্ধুরা। ডিলিট করলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। রেডের এই অংশটুকু ডিলিট করার ফলে লেয়ার 1 এর এই অংশটুকু দেখা যাচ্ছে। এভাবে আপনারা লেয়ারকে কাস্টমাইজেশন করতে পারবেন। বন্ধুরা এতক্ষণ আমি ছবি এবং ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিয়ে দেখালাম। এখন আমি একটা টাইপ করব। টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। আমি ইংলিশে টাইপ করব। আমি এরিয়াল চুজ করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখি ফটোশপ লিখলাম, তারপর মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম টেক্সটটা, শিফট অল্টার সেপারেশন যে ছোট করে নিচ্ছি, ইন্টার প্রেস করলাম। টেক্সট লেয়ারের কালার কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। আপনারা টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আপনাদের পছন্দের যে কোনো কালার করতে পারবেন। ওকে, নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এফএক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ব্ল্যান্ডিং অপশন। এখানে অনেকগুলো অপশন আছে, এক একটা অপশনের এক একটা কাজ।
ব্লেন্ডিং অপশন আসবেন। আপনারা চাইলে এখান থেকে স্টকটা চেঞ্জ করে দিতে পারেন। আমি স্টকটা একটু মোটা করে দিচ্ছি। এখন ব্ল্যাক কালার আছে, আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জও করতে পারেন। রেড কালারও দিতে পারেন, ডিপ রেড অথবা গ্রিন কালার, আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারেন স্টকে। আমি এখানে ব্ল্যাক কালার দিলাম। ওকে, স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে স্টকটা আপনারা ইনসাইড, সেন্টার, আউটসাইড করতে পারবেন। তারপর আছে শ্যাডো, এখান থেকে আপনারা শ্যাডো দিতে পারবেন। টেক্সটে শ্যাডোটা আমি একটু হালকা করে দিচ্ছি, ঘোলা করে দিই। এখান থেকে অপেসিটি আপনারা বাড়িয়ে ডিপ এবং লাইট করতে পারবেন। ওকে, তারপর আছে মাস্কিং। আমি দেখাচ্ছি লেয়ার 0 সবার উপর আনলাম। অপাসিটিটা আমি 100% করে নিচ্ছি। বন্ধুরা, আমি মাস্কিং ক্লিক করলাম। টুলবার থেকে ব্রাশ টুল চুজ করলাম। আপনারা ব্রাশ টুল দিয়ে মাস্কিং করে দিতে পারবেন। আবার কোথাও ভুল হলে আপনারা ব্যাকে এসে সেটা ঠিক করতে পারবেন। আমি দেখাচ্ছি কীভাবে ঠিক করবেন। এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আগের অবস্থানে ফিরে আসছে। এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা উপরে দিবেন, মাস্কিং করতে পারবেন। আবার হোয়াইট কালারটা উপরে দিলে আগের অবস্থানে ফিরে আসতে পারবেন। মাস্কিংটা আমি ডিলিট করে দিয়েছি। মাউস রাইট ক্লিক করে আপনারা ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আপনারা পিকচারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। লেভেল, কার্ভেজ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, অনেক কিছু করতে পারবেন। আমি দেখাচ্ছি লেভেল নিয়ে। ছবিটা এদিকে দিলে ডিপ হবে, আবার যদি এদিক থেকে আনেন তাহলে ছবিটা লাইট করতে পারবেন। ডিপ, লাইট। লেভেলটা আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গ্রুপ। ক্লিক করলাম, একটা গ্রুপ ক্রিয়েট হলো। আমি এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে এই গ্রুপের উপরে রাখলাম। তারপর লেয়ার 2টাও রাখি। লেয়ার 1টা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখানে যদি আমি অফ করে দিই চোখটা, তাহলে দেখবেন দুটি লেয়ার ছিল সেটা এই গ্রুপের ভিতর হাইড হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলে দেখতে পাবেন লেয়ার 2 এবং লেয়ার 0। এখানে ক্লিক করলে শো করবে, আবার যদি আমি এখানে ক্লিক করি অফ হয়ে যাবে। এটা হলো গ্রুপের কাজ। গ্রুপটা আমি হাইড করে দিলাম। তারপরের অপশন দেখতে পাচ্ছেন প্লাস, এখানে ক্লিক করলে নিউ লেয়ার ক্রিয়েট হবে। তারপরের অপশন ডিলিট লেয়ার, এখানে ক্লিক করলে লেয়ার ডিলিট হবে। যে লেয়ারটাই সিলেক্ট থাকে সেই লেয়ারটাই এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। গ্রুপটা আপনারা ডিলিট করতে পারেন, গ্রুপ অ্যান্ড কন্টেন্ট ডিলিট করতে পারবেন। গ্রুপটা ডিলিট হয়ে গেছে, সাথে সাথে কন্টেন্টটাও ডিলিট হয়ে গেছে। একটু ব্যাকে যাই, Ctrl+Z প্রেস করে। আমি চাচ্ছি ফটোশপ, লেয়ার 2 এবং লেয়ার 0 এই তিনটি লেয়ার আমি শিফট চেপে এই তিনটি লেয়ার সিলেক্ট করলাম। এই তিনটি লেয়ার এক করব। এক করার জন্য আপনারা এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করবেন অথবা মার্জ লেয়ারে ক্লিক করবেন, অথবা শর্টকাটেও কাজটা করতে পারেন Ctrl+A প্রেস করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তিনটি লেয়ারই এক হয়ে গেছে। যেখানে মুভ করি না কেন এই তিনটি লেয়ার এক হওয়ার কারণে একসাথেই মুভ হবে। নতুন একটা লেয়ার নিলাম। আপনারা নির্দিষ্ট কোনো অংশ যদি কালারিং করতে চান সেটাও করতে পারবেন। রেক্ট্যাঙ্গেল মার্কেটও সিলেক্ট করলেন। আমি নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটাও সিলেক্ট করলাম। ফরগ্রাউন্ড কালার থেকে কালার আমি চেঞ্জ করে নিচ্ছি, অনলি বেগুনি কালার সিলেক্ট করলাম। ওকে, অল্টার ব্যাকস্পেস। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি আমার এই অংশটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট অবস্থা আছে, Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করলাম। Ctrl+T প্রেস করে লেয়ার 2 সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আপনারা লেয়ার 2 এভাবে বড় করে দিতে পারবেন। 50%ও করতে পারেন, 100%ও করতে পারেন। আমি 50% করলাম। কন্ট্রোল চেপে আপনারা যে কোনো কর্নার থেকে এভাবে
এই ফাইলটা ছোট বড় করতে পারবেন কিংবা যে কোনো শেপে কনভার্ট করতে পারবেন। এন্টার প্রেস করলাম। আমি ফিল কালারটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে আছে লেয়ার প্যানেলে একটা অপশন আছে চ্যানেল। ফাইলটা আপনার কয় কালার আছে, 8 GB কালার আছে, রেড, গ্রিন, ব্লু। ফাইলটা যদি আমি দেখাচ্ছি কালার মোডটা চেঞ্জ করে, ফাইলটা যদি সিএমওকে কালার থাকতো, 4 কালার থাকতো, তাহলে এখানে ডন্ট মার্চ দিলাম, এখানে শো করতো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আবার ফাইলটা যদি আমি দেখাচ্ছি অনলি গ্রে স্কেলে থাকতো, ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন অনলি গ্রে শো করতেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে আসলাম, চ্যানেল, আর এখানে আছে পাথ। আপনি কোনো কিছু কাট আউট করার জন্য পেন টুল দিয়ে যখন কিছু সিলেক্ট করবেন, কোন অংশ কাটিং করবেন, তখন এখানে পাথ শো করবে। আমি দেখাচ্ছি একটা অংশ করে। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, পেন টুল দিয়ে কাজ করলেই এখানে বন্ধুরা পাথ শো হবে। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। আমি এই অংশটুকু একটু পাথ করে নিচ্ছি, ক্লিপিং পাথ। দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ার্ক পাথ শো করছে। কন্ট্রোল এন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা আপনারা চাইলে এই ফটোশপ লেয়ারটা সিলেক্ট করলাম, এই অংশটুকু কাট আউট করতে পারেন, একটু জুম আউট করি। এই সিলেক্ট অংশটুকু কাট আউট করতে পারেন, কন্ট্রোল জে প্রেস করে। কাট আউট হয়েছে অলরেডি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। লেয়ার 3 আমি একটু মুভ করে দেখাই, মুভ টু সিলেক্ট করলাম, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কাট আউট হয়েছে পিটা। এটা হলো পাতের কাজ। এখানে ডবল ক্লিক করে আপনারা পাতের নামটা চেঞ্জ করতে পারেন, পাত 1। একটা পাতের কাজ হয়ে গেল, আপনি প্লাস আইকন ক্লিক করবেন, আর একটা পাত করতে পারবেন। পেন টুল নিয়ে আর একটা পাত করতে পারবেন। এভাবে টেক্সট, ছবি, ব্যাকগ্রাউন্ড, আপনার যে কোনো কাজ পেন টুল দিয়ে ক্লিপিং পাত করে কাট আউট করতে পারবেন। এখানে পাত করবেন, আর একটা পাত হবে পাত্র। আশা করি বুঝতে পারছেন। একটু জুম আউট করি। বন্ধুরা দেখতে দেখতে লেয়ার প্যানেলের এ টু জেড দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।